প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে এই মুহূর্তের জন্য 2016 এসএলএসটি থেকে ব্রেকিং নিউজ। কার্যত সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন মামলার ক্ষেত্রে কোর্টের আর্জেন্ট তথ্য। অবশ্যই সবটা কিন্তু দেখে নিন। আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকটাতেই ফোকাস করি। এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে রিভিউ মামলার ক্ষেত্রে উঠে আসছে কোর্টের আর্জেন্ট তথ্য। অবশ্যই রিভিউ পিটিশন মামলার ক্ষেত্রে আমরা জানি যে স্টেট এবং এসএসসি তরফ থেকে কিন্তু মামলা দাখিল করা হয়েছে। তো সেই মর্মে চলে এসেছি কোর্টের সাইটে। একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন অনস্ক্রিনের ডায়েরি নম্বর সহ গুরুত্বপূর্ণ মামলা কিন্তু দাখিল হয়েছে। এবং অবশ্যই এসএসসির তরফ থেকে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ভার্সেস সম্মানীয় রীনা কর্মকার মহাশয়া। কিন্তু এই মামলার ক্ষেত্রে এখনও পর্যন্ত ডায়েরি নম্বর এলেও মামলার যে স্ট্যাটাস তাতে কিন্তু কোনো প্রোগ্রেসিভ আপডেট এখনও পর্যন্ত উঠে আসেনি। এটি গেল এসএসসির তরফ থেকে। এর পরবর্তী অংশে যদি আমরা চলে যাই, অনস্ক্রিনে সেটাও দেখতে পাচ্ছি একেবারে ডায়েরি নম্বর সহ রয়েছে স্টেটের গুরুত্বপূর্ণ মামলা, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস সম্মানীয় বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি মহাশয়। এই মামলার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে ডায়েরি নম্বর রয়েছে, কিন্তু কোনো টেন্টেটিভলি শিডিউল ডেডলাইন বা স্ট্যাটাস কোনো কিছুই কিন্তু উঠে আসেনি। তো সামনেই গরমের ছুটি চলে আসছে, তো সেই দিক থেকে গরমের ছুটি কার্যত আগত, কী হবে না হবে কিছুই বলা যাচ্ছে না। বলা যেতে পারে একটা একটা করে দিন কিন্তু অতিক্রান্ত হচ্ছে। কবে এই সমস্ত মামলাগুলির ক্ষেত্রে একটা প্রোগ্রেসিভ আপডেট উঠে আসবে, কবে স্ট্যাটাসের রদবদল আসবে, সেই দিকে আমাদেরকে কিন্তু ফোকাস রাখতে হবে। একটি একটি দিন করে কিন্তু দিনগুলো অতিক্রান্ত হচ্ছে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে। আপাতত সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইট থেকে যে তথ্য উঠে আসলো, এই দুটি মামলার ক্ষেত্রে স্টেট এবং এসএসসির তরফ থেকে করা মামলায় রিভিউ পিটিশন দাখিলের ক্ষেত্রে যে স্ট্যাটাস উঠে আসলো আপাতত কোর্টের সাইট থেকে, ততটুকুই তুলে ধরলাম। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।